নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে একদমই নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব খিচুড়ি। তো এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। তো প্রথমে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি তেল, তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে জিরা। তো জিরাটা আমি কালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা 4টা। দেখবেন আপনারা কী করে রান্নাটা করছি আমি, খেতেও খুব সুন্দর হয় এটা। যেহেতু শীতের দিন, খুব ইচ্ছা হয়েছিল খিচুড়ি খাওয়ার, যার জন্য আমি এটা রান্না করব। দিয়ে দিয়েছি 2 টুকরা তেজপাতা। এটা দিয়ে ভালো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এটাকে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর কালো কালো হয়ে কিন্তু আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সব থেতো করে রাখা আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আছে এর মধ্যে, রসুনও দিয়েছি এর মধ্যে। এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে থাকুন আপনারা, এটা খুবই ইজি, এটা বাচ্চারাও রান্না করতে পারবে একবার দেখলে পরে। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখবেন আপনারা ও বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে। এটা কিন্তু একদমই অন্যরকম লাগে খেতে। যেটা এটার মধ্যে অবশ্য ঘি দিব না আমি, যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি। ঘি দিলে পরে এটা ভালো হবে না। তো সঙ্গে থাকবেন আপনারা, দেখুন কী করে। এরপরে আমি এর মধ্যে কিছুটা শুকনো লঙ্কা গুঁড়া দিচ্ছি। এটা দিয়েও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো ঝাল আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। আমি মোটামুটি ভালোই ঝাল দিয়েছি। এটা কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি কিছু কেটে রাখা বাঁধাকপি, আলু ও ফুলকপি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সুন্দরভাবে এটাও কষিয়ে নেব। আর এটা কোনো এক্সট্রা কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই, আমি একবারে এই সব কিছু দিয়ে দিয়েছি, এক্সট্রা কোনো কিছু দিব না। সম্পূর্ণ তেল টেলে একবারে দিয়ে আমি চাল টাল সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, যাতে সবজিটা থেকে একদম পুরোপুরি জলটা বেরিয়ে আসে। দিয়ে দেব কিছুটা হলুদ লবণ বন্ধুরা আপনারা আইডিয়া করে দিবেন, আইডিয়া করে দিলেই হয়ে যাবে, অসুবিধা নেই। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ সবজিটা থেকে জল না ছাড়ে। তো আমি ওটাকে কষাইতে থাকবো যতক্ষণ এটা জলটা না ছাড়তেছে। দেখি কতটা সময় লাগে, খুব একটা বেশি সময় লাগবে না। সুন্দর কিন্তু কষানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটার কালারটা বন্ধুরা আরও আসবে পরে, দেখতে থাকুন আপনারা। কষানো কিন্তু বন্ধুরা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ চাল। আতপ চাল ব্যবহার করব না এখানে। আতপ চাল করলে পরে কী হবে, যেহেতু হাট মশলাটা আতপ চালের সঙ্গে ভালো লাগবে না। তো আমি সিদ্ধ চাল দেওয়ার পরে দিয়ে দিব কিছুটা মুসুরির ডাল। মুগ ডালও ব্যবহার করবো না এখানে, যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি আমি, এই জন্য এই সিদ্ধ চালটা দিয়েছি। তো দেখতে থাকুন, আমি এটাকেও একটু টাইম কষিয়ে নিব। এটা বেশিক্ষণ কষানোর দরকার নেই, হালকা জলটা যাতে শুকায় ওই টাইমটা দিব আমি শুধু। দেখতেই পাচ্ছেন বন্ধুরা শুকিয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জলটা একটু বেশিই দেবো, যেহেতু সিদ্ধ চাল একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন আমি কড়াই কিন্তু একদম ভর্তি করে জল দিয়েছি। এটাকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা জল কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে। এরপরে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দেওয়ার পরে বন্ধুরা এটার মধ্যে দিব কিছুটা গরম মশলা। এটা কিন্তু আমার বন্ধুরা হয়ে গেছে বলতে পারেন আপনারা, খুব একটা বেশি সময় লাগেনি এটা হতে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। হালকা আমি ধনিয়া পাতাও ব্যবহার করেছি বন্ধুরা। খিচুড়ি কিন্তু বন্ধুরা আমার পুরোপুরি হয়ে গেছে। তেলটা দিচ্ছি আমি মাছ ভাজার জন্য। তো মাছটা আমি এর মধ্যে ভেজে নিব। এটা আমি খোকা ইলিশ ভেজে নিব এর মধ্যে। এটা খেতে খিচুড়ির সাথে খুবই ভালো লাগে। তো বন্ধুরা মাছ ভাজাও কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। তো আমি নিয়ে নিয়েছি পাতে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে।
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।